জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। কেষ্টদাও জনার্দন দা এনেল। শ্রী ঠাকুর আসেন, বসেন কেষ্টদা। ওরা সামনেই বসলেন। শ্রী ঠাকুর জনার্দন দাকে, তুই সংস্কৃত কতটুকু পড়েছিস? জনার্দন দা, ম্যাট্রিক পর্যন্ত। শ্রী ঠাকুর, কেষ্টদাও তো ম্যাট্রিক পর্যন্ত জানতো, কিন্তু পরে চেষ্টা করে কত শিখেছে? জনার্দন দা, আপনি বললে শিখে নেব। শ্রী ঠাকুর, প্রাচীনের দূরদৃষ্টি কতখানি ছিল, প্রাচীনের সাথে নবীনের সঙ্গতি কতখানি আছে, এসব জানার জন্য সংস্কৃত জানা দরকার। সংস্কৃত জানার লোক রাশিয়ায় আছে, জার্মানিতে তো কথাই নেই, ইংল্যান্ডেও এ বিষয়ে অনেকখানি এগিয়ে গেছে, আমেরিকাতেও নাকি বড় বড় সংস্কৃত পণ্ডিত আছে। কেষ্টদাই এসব করছিল, শিখে নে। কেষ্টদা, দেবী এদের সাথে আলাপ করতে করতেই হয়ে যাবে নে। একটু পরে, আমার ইচ্ছে ছিল যারা আর্টস পড়েছে তারাও সায়েন্সেও একেবারে ওয়েল ইকুইপড হয়ে উঠবে। কেষ্টদা, এই মিত্রলজটা পেলে সেটা হতে পারবে। শ্রী ঠাকুর, আর মিত্রলজ, দিন ফুরায় গেল। দেখেন, আমাদের জাতিকে যদি বাঁচাতে হয় তবে আমার যেমন কওয়া আছে সেই রকম একটা ইউনিভার্সিটি সৃষ্টি করতে না পারলে হবে না নে। কনফুসিয়াসের নাকি মোটে 80 জন শিষ্য ছিল, তাই নিয়ে সে কি বিরাট ব্যাপার করেছিল। ওই রকম কতগুলি মানুষ চাই। রেবতী এসে দাঁড়িয়েছে সামনে, হাতে একখানা বই। শ্রী ঠাকুর, ওখানে কী বই রে? রেবতী, ব্যাকরণ কৌমুদী। শ্রী ঠাকুর, ও টুকটুক করে ওই ব্যাকরণ কৌমুদী দিয়েই করে, মন্দ না, একটু জাপানি টাইপ হয়ে গেছে এই যা। একটু বুক চেতিয়ে চেতানো যদি হতো তো বেশ হতো, কিন্তু এমনি লাগোয়া আছে খুব। শৈলেন্দা, হ্যাঁ তা আছে। শ্রী ঠাকুর আমাকে দেখি, এটাও খুব টেনাসিয়াস, তবে এটা একটু সাত্ত্বিক প্রকৃতির, ওটা একটু রেবতীকে একটু রাজসিক প্রকৃতির। আমাকে দেখি বেশ জোরালো, কোনো গণ্ডগোল নেই, কিছু না। রাত্রি হয়ে এসেছে, চারিদিকে মার্কারি লাইটগুলি জ্বলে উঠেছে। আরও অনেকে এসে বসলেন। হাউজারম্যানদা এসে এগ্রিকালচার ও ইন্ডাস্ট্রি নিয়ে কথা তুললেন। সেটা খুব, এগ্রিকালচার যদি ভালো না হয় তাহলে ইন্ডাস্ট্রি চালানো যায় না। এগ্রিকালচার হলো প্রোডাকশান, যাতে মানুষ নার্চার পায়, শারীরিক পোষণ আর ফিজিক্যাল নেচারকেই অ্যাডজাস্ট করে পায় মেন্টাল নার্চার, মানসিক পোষণ। দুনিয়ায় অ্যাপোস্টল ধর্মপ্রচারকদের প্রয়োজন এই সবগুলিকেই বর্ধিত করার জন্য। আর এই অ্যাপোস্টলরা যত সাকসেসফুল হয় দুনিয়ায়, শান্তির সম্ভাবনাও তত বেশি থাকে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।